আছেন তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, বুধপুরা সড়কস্থ দক্ষিণ মেহের আটি, পটিয়া, চট্টগ্রাম। অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়েছে 2023 সালে। পরিচালনা পরিষদের মধ্যে যিনি আছেন সর্বপ্রথম HM আলী আসগর, প্রতিষ্ঠাতা পরিচালক অর্থাৎ প্রধান পরিচালক। এরপর আছেন মোহাম্মদ শাহিনুল হক, তিনি আছেন সহকারী পরিচালকে। এরপর আছেন শহীদুল ইসলাম, তিনিও আছেন সহকারী পরিচালকের মধ্যে। এরপর হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন মানিক, তিনিও আছেন সহকারী পরিচালকের মধ্যে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে গিয়ে সহকারী পরিচালক এবং শিক্ষকদের কাছ থেকে তাদের অনুভূতি জেনেছি। আমরা বলেছিলাম এবার প্রধান পরিচালকের কাছে যাব, তিনি হচ্ছেন HM আলী আসগর, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান পরিচালক। আমরা ওনার কাছেই যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি যতটুকু দেখেছি জেনেছি আপনি এই মাদ্রাসার প্রধান পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। সেই হিসেবে মাদ্রাসার ছাত্রদের পাঠদান কেমন চলতেছে, তাদের অভিভাবকদের কাছ থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন, সব মিলিয়ে মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি কেমন, সে সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক অনলাইন পরীক্ষা ও বার্ষিক প্রতিবেদন অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী পরিচালকবৃন্দ, সকল সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সম্মানিত অভিভাবক মন্ডলী এবং অত্র মাদ্রাসার সকল কোমলমতি ছাত্রছাত্রী, সকলকে জানাচ্ছি আজকের এই দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 বছর যাবত অত্র মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে অত্র মাদ্রাসার পরিচালনার সুযোগ করে দিয়ে 2 বছর বলতে আপনি প্রথম থেকে আছেন, আপনি প্রতিষ্ঠাতা। তো মাদ্রাসা কোন বছরের কোন দিনে প্রতিষ্ঠিত হয়েছে? আমরা 2023 সালে সেপ্টেম্বরের 1 তারিখ আমরা অত্র মাদ্রাসাটা আওলাদে রাসূল মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নামে আমরা অত্র মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা আছি। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি। আপনারা কয়জন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করেছিলেন? আমরা আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসাটা আমরা প্রতিষ্ঠা করেছি 2023 সাল 1 সেপ্টেম্বর। সেই প্রতিষ্ঠা লগ্নে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী শাইখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লুহুল আলী উনি এসে আমাদের অত্র মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ উনি উদ্বোধন করেছিলেন। সেই উদ্বোধন কালে আমাদের প্রথম ছাত্র ছিল শুধুমাত্র 5 জন। সেই 5 জন ছাত্রকে নিয়ে আমরা হেফজ বিভাগ শুরু করেছিলাম। সেই হেফজ বিভাগ থেকে আমরা আজকে আমাদের হেফজ বিভাগের ছাত্র হয়েছে 26 জন। সেই 26 জনের মধ্যে আমাদের 10 জন প্লাস হেফজ কোরআন মুখস্থ করতেছে। জি। আর একজন ছাত্র আমাদের হেফজ কি দাওরা আছে, হেফজ শেষ হয়েছে। আমরা এই বছর বার্ষিক সালানা জলসার মধ্যে একে আমরা কি দিয়েছি, পাগড়ি দিয়েছি। আর বাকি অধিকাংশ ছাত্র না যারা কোরআন শরীফ পড়তেছে, দেখে পড়তেছে। আলহামদুলিল্লাহ 25 জন আমাদের হেফজ বিভাগের ছাত্র হয়েছে। পাশাপাশি আমাদের এখানে মক্তব আছে। মক্তব আমাদের 20 জন প্লাস ছাত্র আছে। সকালে একটা জেনারেল মক্তব হয়। জি জি, অর্থাৎ ফজরের নামাজের পর। সেটা আমরা রেখেছি। এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের কিছু ছাত্রছাত্রী বাসায় শিক্ষক রেখে 1000-1500 টাকা দিয়ে গৃহ শিক্ষক রেখে পড়ানোর সুযোগ হচ্ছে না, সেই লক্ষ্য রেখে আমরা এরা যেন পড়তে মানে একটা সুযোগ হয় সেই ব্যবস্থাটা আমরা দিয়েছি। সকালে একটা মক্তব জেনারেল মক্তব রেখেছি, সেখানে 20 জন প্লাস ছাত্রছাত্রী আছে। পাশাপাশি আমাদের নুরানি বিভাগ, যেই নুরানি বিভাগ আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার অর্থাৎ সুন্নি নুরানি বোর্ড কর্তৃক পরিচালিত, জুবাইর হুজুরের সুন্নি নুরানি বোর্ড কর্তৃক পরিচালিত, সেই বোর্ড কর্তৃক আমরা শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের একটা বোর্ডের অনুমোদন আছে। জি নিশ্চয়ই, অনুমোদন পত্র আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ অনুমোদন পত্র,
প্রতিষ্ঠানের নাম তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, ঠিকানা মেহেরআটি, বুথপুরা, পটিয়া, চট্টগ্রাম। ঠিক আছে, অনুমোদন পত্র নিশ্চয়ই আমরা এখানেই দেখতে পাচ্ছি। জি ঠিক আছে। আমাদের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের প্লে শ্রেণী থেকে আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত চলমান আছে। আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী এই বছর সার্টিফিকেট নিয়ে বের হবে এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, আমাদের প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত টোটাল আমাদের প্রায় 80 জন ক্লাস ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। জি, মক্তব সহ নিয়মন মেবি আরো মক্তব ছাড়া শুধু নুরানি বিভাগে আমাদের 80 জন ক্লাস ছাত্রছাত্রী আছে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। জি, মক্তবে আলাদা আছে, মক্তবে 20 জন ক্লাস আলাদা আছে আলহামদুলিল্লাহ। 100 এর উপরে ছাত্র, 100 প্লাস আমাদের ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ। অর্থাৎ ধরে নিতে পারি 5 জন দিয়ে শুরু করেছেন, এখন 105 জন হয়ে গেছে এই 2 বছরে। আলহামদুলিল্লাহ, অনেক উন্নত হয়েছে। আমি সকল শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, এবং বিশেষ করে এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলবো, আমাদের পার্শ্ববর্তী এলাকা হরিণকাইন, পাশাপাশি দক্ষিণ মেহেরাটি, মধ্য মেহেরাটি, হ্যাঁ, এই সব মিলে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা এখানে পড়ে সকলের জন্য উত্তরোত্তর উন্নতি কামনা করব, এবং পাশাপাশি সকল সম্মানিত অভিভাবকদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই জন্য যে যেহেতু ওনারা ওনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে আমাদের মাদ্রাসাটা আজকে এই পর্যন্ত এনেছে, এবং আমাদের মাদ্রাসার একটা সুন্দর পরিবেশ ওনারা বজায় রেখেছে ছাত্রছাত্রী দিয়ে। কারণ মাদ্রাসার সৌন্দর্য হচ্ছে ছাত্রছাত্রী। ওই জন্য আমি সকল সম্মানিত অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দক্ষিণ মেহেরাটির অনেক মানুষ আমাদেরকে সার্বিক সহযোগিতার কথার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আর্থিকভাবে অনেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি সামনেও যাবে সে আশাবাদ ব্যক্ত করে। জি, আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাকে প্রাধান্য দিয়েছেন। আমরা আশা করতে পারি ভবিষ্যতে এই মাদ্রাসা থেকে আপনার তৃতীয় শ্রেণী শেষ করে চাইলে অন্যান্য মাদ্রাসায় যেতে পারে, আপনার জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাতেও যেতে পারে, যেহেতু সার্টিফিকেট আছে তাদের। পাশাপাশি মাদ্রাসা নুরানি বোর্ড যেটা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ থেকে। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আবাসিক অনাবাসিক একটা বিষয় দেখতে পাচ্ছি। আবাসিক অনাবাসিক অর্থাৎ আবাসিক চাইলে এখানে যারা হেফজ বিভাগে আছে, নুরানি বিভাগে আছে, তারা চাইলে এখানে থাকতেও পারবে। পাশাপাশি হোস্টেল আছে আপনার খাওয়া দাওয়ার জন্য। আবার অনাবাসিক চাইলে আসা যাওয়া করে পড়তে পারবে। এই সুবিধাটা আপনাদের রয়েছে নিশ্চয়ই। আমি বলবো একটু, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা গত বছর থেকে, অর্থাৎ এক বছরের পর থেকে, প্রতিষ্ঠা লগ্নের 1 বছর পর থেকে আমরা হোস্টেল বিভাগ চালু করেছি। আমাদের হোস্টেল প্রধানের দায়িত্ব হিসেবে আমি দিয়েছি সহকারী পরিচালক অর্থাৎ মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামকে। আমি সেই হোস্টেলের হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব দিয়েছি, এবং আমাদের অলরেডি হোস্টেল চলমান আছে। সেখানে আমাদের 10 জন প্লাস ছাত্র, এখানে হেফজ বিভাগের 10 জন মতো ছাত্র হোস্টেলে থাকে নিয়মিত। না, হোস্টেলে প্রায় আমাদের আবাসিক প্রায় 15 জনের উপরে থাকে, কিন্তু হোস্টেল একাই 10 জন প্লাস। আর বাদ বাকি ছাত্রদের খাবার বাইরে থেকে আসে, অর্থাৎ 10 থেকে নিয়ে আসা হয়। আমাদের এখানে 10 জন এখানে খায়, 10 জন এখানে খায় নিয়মিত, 15 জন প্লাস এখানে থাকে। জি, ঠিক আছে। আমাদের হোস্টেলের সকল সুযোগ সুবিধা আমরা রেখেছি, খাবারের উন্নত মান আমরা রেখেছি, যা যেভাবে যে পরামর্শ দিচ্ছে। জি, দেখেছি আমি, নিশ্চয়ই একটা রুটিন দেখেছি আপনাদের। সপ্তাহে মাছ আছে, ডিম আছে, মুরগির মাংস আছে, অন্যান্য মাংস আছে। আমি নিশ্চয়ই দেখেছি রুটিন। অভিভাবকরা যেভাবে আমাদের পরামর্শ দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, সেভাবে আমরা মানে শুধরিয়ে ওটা আমরা এদের পছন্দ মতো আমরা খাবারের কি অভিভাবকরা অভিযোগের পর পরামর্শ দিয়ে থাকে, ওই পরামর্শ আপনারা গ্রহণ করে ওইভাবে পরিচালনা করেন। অবশ্যই যেহেতু এদের ছেলে মেয়েরা আমাদের উপর বিশ্বাস রেখে, মাদ্রাসার উপর বিশ্বাস রেখে, মাদ্রাসার উপর এরা আস্থা রেখে আমাদেরকে দিচ্ছে, আমাদের এদের খাবারের মানটা যেন স্বাস্থ্যকর হয় আমরা বিশেষ করে ওইদিকে লক্ষ্য রাখি। মানে খাবারের মানটা যেন স্বাস্থ্যকর হয়, ছাত্রছাত্রীদের যেন ওগুলা খেয়ে অসুস্থ না হয়। বাসি খাবার আমরা কখনো ছাত্রছাত্রীদেরকে দিই না, সেহেতু আমরা সেদিকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্যকর উন্নত মানের খাবার দেওয়া। আর এটা এমন একটা মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি এখানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যে ওয়াশরুম, গোসলখানা সব তো ভিতরে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সবকিছু ভিতরে আছে। আমাদের 3-4টা আমাদের বাথরুমের ব্যবস্থা আছে, এবং আমাদের মানে গোসলের ব্যবস্থা আছে। আমাদের ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয় না, এবং আমরা এখানে একটা সিকিউরিটি গার্ড হিসেবে আমরা নিয়োগ দিয়েছি, যেন কোনো ছাত্রছাত্রী কি বাইরে যেতে না পারে। এবং আমাদের এখানে প্রায় 10টা প্লাস সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। জি, আমাদের আপনার মাদ্রাসায় সিসি ক্যামেরা এবং মনিটর সহ। জি, মনিটর দেখতে পাচ্ছি। আমরা মোবাইলের মধ্যে সার্বক্ষণিক ওটা আমরা তদারকি করেন, দেখাশোনা করেন। আমরা রাখি, বিশেষ করে আমি রাখি, পাশাপাশি সহকারী পরিচালক কিন্তু যারা আছে ওনারা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা তদারকির মতো আপনার মাদ্রাসাটা আমরা কি করি, রাখি এবং পরিচালনা করি। জি, ঠিক আছে।
এবার আপনার ব্যক্তিগত অনুভূতিগুলো বলবেন। আমার এরপর ব্যক্তিগত অনুভূতি বলতে আমি আলহামদুলিল্লাহ হুজুর কেবলার নামে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠা লগ্নে আমি আমি আমার বাগিনা হাফেজ শাহিনুল হককে আমি মানে ওনাকে বলেছি এবং শহীদকেও ডেকে বলেছি আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন কিনা বা সহযোগিতা করবেন কিনা। সেই হিসাবে ওনাদের মানে স্পষ্ট একটা মতামত আমি পেয়েছি এবং একনিষ্ঠ একটা মতামত আমি পেয়েছি এবং এদেরকে আমি শুরুতেই বলেছিলাম আমার সাথে থাকতে পারবেন, এখানে লাভ লোকসান হিসাব করতে পারবেন না, নিয়ত একটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং হুজুর কেবলা মুর্শিদে বাফক আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ হুজুর মাদাজিল্লাহুল আলী নাগাই করম যেন আমাদের জীবনে থাকে, আমাদের লাইফে থাকে। আমাদের উদ্দেশ্যটা হবে আল্লাহ এবং আল্লাহ ওনাদের নামের উসিলায় যেন মাদ্রাসা এগিয়ে যায়। আমার সেই দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল 2004 সাল থেকে 2004 সাল আমি কক্সবাজার হুজুর কেবলার হাতে বাইত গ্রহণ করেছিলাম। ওনাকে দেখার পর থেকে ওনার নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমি মনে মনে করেছিলাম, একটা নিজের মধ্যে একটা মনস্থ করেছেন, একটা করেছি। সেই হিসাবে 2023 সালে সেপ্টেম্বরের 1 তারিখ অতর মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি। সাথে আমার সাথে শাহিনুল হক, শহীদুল ইসলাম এবং ফাহাদ হাসান মানিককে আমি সাথে নিয়েছি। ওনাদেরকে আমি স্পষ্ট বলেছি নিয়তটা থাকবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি সন্তুষ্ট এবং হুজুরকে বা নাগাই করো আমাদের উপর থাকবে। বাদ বাকি এর পাশাপাশি যদি এখানে শিক্ষক মণ্ডলী সকল পরিচালক সকলের জন্য যদি আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমাদের এখানে শিক্ষক কর্মচারী প্রায় 7-8 জন শিক্ষক কর্মচারী আছে, সকলেই আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা অবশ্যই করেছে, সামনের দিনে সেই ব্যবস্থা। এই প্রতিষ্ঠান দিয়ে দ্বীনের ইসলামের সুন্নিয়তের খেদমত হচ্ছে, পাশাপাশি অনেক মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে, বিশেষ করে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের এখানে দিয়ে, তারপর হচ্ছে আপনার কর্মচারীরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কিছুটা রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমি একটা প্রতিষ্ঠান খেদমত হচ্ছে, রিজিকের ব্যবস্থা হচ্ছে। আমি মাদ্রাসাটা কোথায় প্রতিষ্ঠা করব সে চিন্তা আমি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অনেক জায়গা আমি দেখেছি, শেষ পর্যায়ে আল্লাহ এই দক্ষিণ মেহের এই জায়গায় কবুল করেছে। এবং সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে বাতিল থেকে ছাত্রছাত্রীদেরকে সুন্নিয়তের পথে নিয়ে আসা। এখানে আমাদের এলাকা থেকে অনেক ছাত্রছাত্রী অন্যান্য বাতিল মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করতো নুরানি বিভাগে, সেই সকল ছাত্রছাত্রী অন্তত আমাদের এখানে একটা সুন্নি প্রতিষ্ঠান হিফজ বিভাগ রাবিন মাদ্রাসা এবং প্রতিষ্ঠা হওয়ার কারণে এরা আজকে বাহিরে যেতে হচ্ছে না, বাতিলদের মাদ্রাসায় যেতে হচ্ছে না, আমাদের এই সুন্নিয়তের মানে সুন্নি প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় আসলে আমাদের আকাবিররা বলে থাকেন যে আমার প্রতিষ্ঠানের বড় অভাব আমাদের। তো আলহামদুলিল্লাহ আপনি এখানে একটা সুন্নি প্রতিষ্ঠান দিয়েছেন, আপনি নিয়োগ করেছিলেন 2004 সালে, দিয়েছেন 23 সালে, অর্থাৎ 19 বছর। তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত পরিশুদ্ধ ছিল, ইখলাস ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 বছর পরে এসে আপনাকে সফলতা দান করেছেন। আল্লাহ অনেক সফলতা দান করেছে। সেই 2023 সাল থেকে আজ পর্যন্ত আমরা অনেক সফলতা অর্জন করেছি। সেই সকল সফলতা অর্জনকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি এবং লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি আহমদ মুস্তাফা নূর মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর এবং সকল ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকল সম্মানিত অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকার সকল অভিভাবকদের প্রতি সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং 2026 আমাদের অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। 2026 আমাদের ভর্তি মানে কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা যে সকল ছাত্রছাত্রী ভর্তি করাবেন মাদ্রাসা কর্তৃপক্ষে মাদ্রাসা এসে মাদ্রাসা ক্যাম্পাসে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি করাতে পারবেন। প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি। পাশাপাশি বিশেষ করে হিফজ বিভাগ, আমাদের হিফজ বিভাগটা হচ্ছে আসল, সেই হিফজ বিভাগটা আমাদের চলমান 26 জন ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের চলমান অলরেডি আছে। সেই 26 জন ছাত্র আমরা 2 জন শিক্ষক দ্বারা কি করি পরিচালিত করি, অর্থাৎ একজন 12 জন 13 জনকে আমরা সেই বিভাগটা আমরা পরিচালনা করি। সামনে যখন একজন শিক্ষকের ভাগে 12-13 জন করে, জি সেই সামনে যখন ছাত্র বাড়বে আমরা শিক্ষক আর কি বৃদ্ধি করে সেই পরিবেশটা আমরা কি তৈরি করব। আপনাদের সকল সম্মানিত অভিভাবকদের কাছে এবং আশেপাশে যে আমাদের কিগুলো আছে, আমাদের গ্রামগুলো আছে, সকল গ্রামের সম্মানিত অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো যদি সুযোগ হয় আমাদের মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে এনে ভর্তি করাবেন। সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমরা দিব এবং আপনাদের পরামর্শ গ্রহণ করব সেই আশাবাদ ব্যক্ত করে 2025 সালের কার্যক্রম শেষ হতে চলছে, এখন 26 সালের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, এরপর জানুয়ারি থেকে পাঠদান শুরু হবে ইনশাআল্লাহ। জি, জানুয়ারি থেকে পাঠদান আমাদের এখানে সকল ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা, আপনার সব কিছুর ব্যবস্থা আমরা রেখেছি। আপনারা আসেন আমাদের মাদ্রাসায়, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দিবেন, মানুষ করার দায়িত্ব আমাদের। সেই আমরা সকল পরিচালক এবং শিক্ষক মন্ডলী আপনাদের কাছে আমরা অবশ্যই মানে কমিটমেন্ট এবং এগ্রিমেন্ট দিয়ে আমরা বলতে পারি নিজেদেরকে
আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধভাবে বলতে পারি আপনাদের ছেলে মেয়েদেরগুলা মানুষ করে দেওয়া আমাদের দায়িত্ব। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের ছাত্রছাত্রী আপনারা এখানে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত ঠিক করে আছে। আমি আমার ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম তাহফিজুল কোরআন সুন্নিয়া মডেল একাডেমি, অর্থাৎ আপনার তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় ছিলাম। একদম হেফজ বিভাগ থেকে শুরু করে আপনার প্লে নার্সারি 1, 2, 3 পর্যন্ত গিয়েছি। তাদের অভিজ্ঞতা অনুভূতি জেনেছি। সর্বশেষ আমরা পরিচালনা পরিষদের অভিজ্ঞতা অনুভূতি জেনেছি। এই ছিল আজকের প্রতিবেদন, অর্থাৎ তাহেরিয়া বার্ষিকী 2025। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আশেপাশে গ্রামে মানুষ আছেন, আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন, সুনজর রাখবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা দেওয়ার দায়িত্ব আপনার, মানুষ করার দায়িত্ব ওনারা নিয়েছেন, সেই প্রতিজ্ঞাবদ্ধ ওনারা করেছেন। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। আমরা আবারও কোনো একদিন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, দক্ষিণ মেহেরাটি, পটিয়া, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।